হ্যাঁ, স্নিগ্ধ মুগ্ধ মরে গেছে, স্নিগ্ধ এসেছে, ভাইয়ের লাশটা বিক্রি করে খেলো। তবে ইনশাল্লাহ দেশ আবার স্বাধীন করব। দেশ স্বাধীন হয় নাই। এতদিন হচ্ছে একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল যে যেই ভাইরা আন্দোলনের জন্য ডাক দিল স্বৈরাচার মুক্ত করো, হ্যাঁ, তো সব আসলো, সব শ্রেণীর লোকজন আসলো, সেখানে আমার দুই বাচ্চারাও বাদ গেল না। আমার দুইটা বাচ্চা 18 জুলাই আহত হয়। আমার 5টা মেয়ে, একটা ছেলে। এই ছেলে সন্তানের ডান হাত বাদ হয়ে গেছে। আমার ছেলে যদি সেদিন শহীদ হতো, আমার মেয়েটা যদি শহীদ হতো, আমার 5 বছরের মেয়ে, আমার কি অবস্থান থাকতো, আমার কি হতো। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমি মা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, ডাক্তারদের পচা পচা কথা শুনতে শুনতে আমি অনেক হেনস্থ হয়েছি। তো অনেক যুদ্ধ করছি, তারপরও আমি আমার ছেলেটাকে তারা সি ক্যাটাগরি দিয়ে দিয়েছে। আমার ছেলের 3য়বার অপারেশন হবে যখন তার 15-16 বছর হবে। আমার ছেলে একটা রাত ঘুমাতে পারে না। আজ তোমরা কোথায়? তোমরা যার যার আন্দোলন ডাক দিয়েছো, আজ তোমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে তোমরা উপদেষ্টা হয়েছো, বড় বড় গাড়ি বাড়ির মালিক হয়েছো, আমাদের স্থানটা কোথায় রেখেছো? আমাদেরকে বিভিন্ন সংস্থা দিয়ে তোমরা আমাদেরকে হয়রানি করছো। কেন সন্তানকে পাঠাইছো, কেন গেছো? আরে ভাই, কেউ তো ইচ্ছা করে আন্দোলনে নামে নেই। কেউ চা বিক্রি করেছে, কেউ রিক্সা চালাইতে গেছে, কেউ তরকারি বিক্রি করছে। আমার সন্তানরা মাদ্রাসায় গেছিল, সেদিন আমার সন্তানদেরকে বিল্ডিং এর ছাদ থেকে বোম মেরে তাদেরকে উড়াই দেওয়ার চেষ্টা হয়েছে। তো আমাদের দাবি আজকে যেভাবে হোক মানতে হবে, আমরা এখান থেকে যাব না। সন্তান আহত হয়েছে, সন্তান অক্ষম হয়েছে, প্রয়োজনে আমরা মরে যাব, নাইলে এই সন্তানদেরকে আমরা মুখ দেখাতে পারবো না। আজ তোমরা যে ছেলেরা, ছোট ছোট ছেলেরা, তোমাদের ডাকে আমাদের ভাইরা আসছিল, বোনরা আসছিল, আজকে তোমরা নতুন নতুন পাঞ্জাবি পরো, রাজনীতি দলগুলা তোমরা আমাদেরকে স্বীকৃতি দাও না, অথচ তোমরা জেল থেকে বের হয়েছো আমাদের জন্য, আমাদের রক্তের জন্য। এই রক্তের মূল্য তোমরা কিভাবে দিবা? বড় বড় জায়গায় বড় বড় উপদেষ্টারা এখনো স্বৈরাচারের রূপ নিয়ে তারা বসে আছে। আমাদেরকে যেভাবে তারা কথা বলে, মনে হয় যে আমরা মনে হয় কোন একটা কূপ থেকে উঠে আসছি, তারা আমাদেরকে চিনে না। অথচ তাদের মুখ খুলেছি আমরা, আমাদের ভাইরা, আমাদের সন্তানেরা। তো কাজী শহীদ পরিবার থেকে বলতে চাই কিছু কথা। তারা মরে গেছে, তাদের বাবা মার খাবার নাই, দাবার নাই, ঘুম নেই। অথচ উপদেষ্টারা কি সুন্দর বড় বড় চশমা পরে, বড় বড় ঘড়ি পরে তারা, হ্যাঁ, আমাদেরকে বলে বের হয়ে যাও, সব হবে, সব হবে। হ্যাঁ, নির্বাচনের পর দেখা যাবে। দেখা যাবে কেন বলবে? আমাদের দাবি আজই মেনে নিতে হবে। আমাদের এমআইএস গ্যাজেট বের করতে হবে, প্রকাশ করতে হবে ইলেকশনের আগে। ইলেকশনের আগে আমরা কোনো কথা শুনবো না। আমাদেরকে আসুন, এসে আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের জন্য কিছুই করে নেই, মুগ্ধ আমাদের জন্য কিছুই করেন নেই। হ্যাঁ, স্নিগ্ধ মুগ্ধ মরে গেছে, স্নিগ্ধ এসেছে, ভাইয়ের লাশটা বিক্রি করে খেলো। এক কথাই বলতে চাই, আমি একজন মা, ঠিক আছে, ভাইয়ের লাশটা বিক্রি করে খেয়েছে, আমাদের জন্য কিছুই করে নেই, আমাদের সন্তানদের জন্য কিছু করে নেই। অথচ ভাইয়ের সুবিধা নিয়ে সে আজকে, তাকে তো চেহারাই দেখা যায় না, কোনো জায়গায় গেলে তাকে তো আমরা দেখতেই পাই না। আরো কিছু আনতে গেলে, কিছু চাইতে গেলে বলে আপনাদের এমএস কোথায়, গ্যাজেট কোথায়। তো এমএস গ্যাজেটটা কে বানাবে? হ্যাঁ, তোমরা তো ঠিকই দাঁড়াই গেছো, কেউ ভাইয়ের লাশ দিয়ে দাঁড়াইছো, কেউ স্বৈরাচারের ধাওয়াইয়ে দাঁড়াইছো, হ্যাঁ, আমাদের ওসিলাই তো দাঁড়াইছো। তা আমাদেরটা কোথায়? কোথায় আমাদেরটা? আজ তোমরা বের হও, বের হয়ে আমাদের পাশে দাঁড়াও, তারপরে তোমরা যার যার রাজনীতি করো। এটার জন্য কি আর বলবো। আসলে আমার দুইটা সন্তান আহত, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি নিজেও হার্টের পেশেন্ট। আমরা যখন ফেসবুকে যাই, আমার বাচ্চারা কান্নাকাটি করে যে এই হাদি ভাই কেন মারা গেল, কিভাবে মারা গেল, তারা কান্না করে, তারা সবসময় স্লোগান দিতে থাকে। তো আমরা তো তার রক্তের কেউ না, কিন্তু তার রক্তের ভাই হয়ে এভাবে বেইমানি করবে, আসলে এটা মেনে নেওয়া যায় না। হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, এবং নির্বাচনের আগেই চাই। কেন তাদেরকে এখনো খুঁজে বের করতে পারে না এই দোসরদের? হ্যাঁ, সবার সামনেই তো গুলি করে চলে গেল, আমাদেরকে খুঁটে খুঁটে বের করে কতটুকু রক্ত বের হয়েছে আপনাদের আন্দোলনে। আর এই যে যে হাদি হত্যার এইভাবে চোখের সামনে মানুষকে মেরে চলে গেল, আজও পর্যন্ত তারা খুঁজে পেল না। এটা হাস্যকর। এটা প্রশাসনকে বলি, এটা হাস্যকর। আপনারা গুরুতর এইগুলো কাজগুলো করেন,
আমাদেরকে আর পিছিয়ে রেখেন না। তা কিসের বাংলাদেশ নতুন হয়েছে? কোনো নতুন হয় নাই। আমরা করেছি কষ্ট, কিন্তু আপনারা সুযোগ সুবিধা নিচ্ছেন।